ওয়েলকাম স্মাইলি রুমকি চ্যানেলে। ব্লগটি কিছুদিন আগে কিছু কারণের জন্য দেয়া হয়নি, এখন তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো। আমি সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। আজ একটি রিসেপশন পার্টিতে ইনভাইট আছে, যার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখো এবার সবাই বেরিয়ে পড়বো। আমি, মা, বোন আর ছোট বোন তো আমাদের সাথে সব সময় থাকে, তোমরা তো দেখতেই পাও। চলো দেখো বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি বাড়ির কাছেই, খুব একটা দূরে না। দেখো বাড়ি থেকে বেরিয়ে লাইটিং শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। পুরো রাস্তায় এইভাবে লাইটিং দেওয়া ছিল আর দেখতে খুবই ভালো লাগছে। আজকে এত ঠান্ডা পড়েছে যে সোয়েটার ছাড়া বেরোনোই যাচ্ছে না, আর বেরিয়েও সোয়েটার পরে মানে কি বলবো, থরথর করে সমানে কাঁপছি আমরা। তারপরেও কিছুতেই ঠান্ডা কাটছে না। আমি তো বলবো কারো যদি বিয়ে করার থাকে এই ঠান্ডার সময় করো না, একদম ঠান্ডা না আর একদম গরম না, মাঝামাঝি টাইমে করো। কারণ যারা সেজেগুজে আর কি যাবে, না পারবে সোয়েটার ছাড়া যেতে, না পারবে গরমের সময় ভালোভাবে সেজেগুজে গরমে ঘুরতে। বিয়ে বাড়িতে চলে আসলাম। দেখো এখানে গেটটা কি সুন্দর সাজিয়েছে। এবার বিয়ে বাড়িতে ঢুকছি। যেহেতু বউ ওপরে বসেছিল আর কি, দোতলায়, তো সিঁড়ি দিয়ে সবাই তো একসাথে নামতে পারবে না, তাই অনেকেই নামছিল, আমরা দাঁড়িয়েছিলাম, ওরা নামলে আমরা উঠবো বলে। আর এই যে একে দেখছো, এটা হচ্ছে রাজশ্রী, আমাদের পাশেই বাড়ি। আমরা একসাথেই থাকতাম, পড়াশোনা করতাম, একসাথে ঘোরাঘুরি করতাম। আর এখন ওর বিয়ে হয়ে গেছে, ওর এখন দুটো মেয়ে আছে। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। বোর গাছে যাবো বলে দাঁড়িয়েছিলাম, তো এখানে দেখো অনেক ভিড় থাকায় আমরা একটু এখানে ওয়েট করে যাচ্ছিলাম। এটা একটা ওপরের নিউ রুম, তাই সবাই দেখছে আর সবাই আলোচনা করছে কেমন হয়েছে না হয়েছে। আর এখানে আমার বোন ভিডিও করেছে, ছোট বোন। আর এটা হচ্ছে যাদের রিসেপশন আর কি, রাহুলের বাবা, আমাদের কাকা হয় সম্পর্কে। রাহুলের বাবা এখানে সবার সাথে কথা বলছে। আর এদিকে মা চলে গেল প্রেজেন্টেশন দিতে। দেখো এখানে আমি আর আমার বোন একটু সেলফি তুলে নিলাম। এটা হচ্ছে পায়েল, এরাও সবাই আমরা একই পাড়াতেই থাকি। আর এইদিকে দেখো নতুন বউ, আর এটা হচ্ছে রাহুল আর ওর নাম তনুশ্রী। এই তনুশ্রীকে এখানে গোপাল গিফট করছে। আর গোপালকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। গোপাল তো সবার আদরের, এখানে তাই আদর খাচ্ছে আর ছবি তুলছে সবার সাথে। তনুশ্রী আর রাহুল এদেরকে তো আগে থেকেই চিনতাম, একসাথে আমরা পড়াশোনা করেছি। তনুশ্রীকে আছে কত সুন্দর লাগছে দেখতে। বউ দেখা আর ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নিচে চলে আসছি। এখানে আমরা কেমনভাবে ছবি তুলবো একটু পোজ দিচ্ছি। আর এইদিকে দেখো আর একজন যে পিছন দিকে উকি মারলো হচ্ছে তিতলি, আমার মাসির মেয়ে হয় আর কি। ওকে আমি মেকআপ করিয়ে দিয়েছি, ওর মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। এবার এদিকে আসলাম, এখানে সবাই বলছে স্টল থেকে কিছু খাওয়ার জন্য। এখানে ফুচকা, কফি, পকোড়া অনেক কিছুই ছিল। আর এটা হচ্ছে রাহুলের বোন আর কি, যার রিসেপশন তার বোন। আমরা একসাথে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। এরপর আমরা এখানে দেখো মা কফি আনতে চলে গেছে, আর এখানে পকোড়া নিয়ে নিলাম। এখানে পকোড়া খাচ্ছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আর এখানে দেখো পিঙ্ক রঙের যে শাড়ি পরে আছে, ওটা হচ্ছে কিনা মাসিমণি হয়। যে মাসিমণি মেয়েকে সাজিয়েছি বলো ওই মাসিমণি। তার পাশে হচ্ছে মাসিমণির যা আর মাসিমণির ননদ। আর এখন যে মাঝখানে দাঁড়িয়ে আছে দেখছো, ওইটা হচ্ছে রাহুলের মা, কাকিমা। পকোড়া খাওয়ার পরেই এবার চলে আসলাম ফুচকা খেতে। আর বিয়ে বাড়িতে এসেছি আবার তাও ফুচকা ছাড়া যায় বলো। চলে এলাম ফুচকা খেতে। ফুচকা খেতে আমি তো খুব ভালোবাসি। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কিন্তু।
যে রাজস্বীকে দেখালাম, রাজস্বী বললাম না যে মেয়ে আছে, ও কিন্তু টুইন বেবি। এখানে দেখো একজন আছে আর একজন ওই সাইডে আছে, ও দুটোই মেয়ে আর কি। তবে এরা খুবই সুন্দর আর খুব ভালো লাগে এদেরকে চটকাতে। আমার বোন তো কোলে নিয়ে খুব চটকাচ্ছে আর চুপ করে দেখছে কেমনভাবে। এদের দুজনকে দেখলেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে। আমি আর আমার বোন কিন্তু টুইন ছিলাম আর একই রঙের ড্রেস পরতাম, আর এরাও তাই, সেম জিনিস। খুবই ভালো লাগে। এরপর আমরা চলে আসলাম খাওয়ার ব্যাচের এখানে ফাঁকা ছিল, আমরা এসে বসে পড়লাম। এখানে সবাই আর কি বসেছে খেতে, এখনও খাওয়া স্টার্ট হয়নি, হবে। আর এখানে সবাই ছবি তুলছে, গল্প করছে আর কি, এরা আনন্দ করছে। এরাও আর কি পাড়ার সবাই, অর্পিতা, ওদিকে তিশা আর কোয়েল আর একটা বৌদি। এরা আর কি আমাকে জিজ্ঞাসা করছে ব্লগ হচ্ছে, তার জন্য হাই করে দিল। এই সাইডে মা আর বোন বসেছে আর অপোজিটে আমি আর তিথি বসেছি। দেখো তিথি কী করছে। প্রথমেই চলে আসলো প্লেট, এরপর চলে আসবে জলের বোতল, এরপর এক এক করে খাবার চলে আসবে। তোমরা দেখতে থাকো। প্রথমেই খাবারে চলে আসলো এগ ভেজিটেবিল। চলো খাওয়া শুরু করা যাক। আর তোমাদের কার কার বিয়েবাড়ি যেতে ভালো লাগে, বিয়েবাড়ি খাবার খেতে ভালোবাসো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে স্যালাড চলে আসলো, এবার নান চলে আসলো। আর নানটা এত সুন্দর, দারুণ নরম ছিল, কি বলবো, দারুণ লেগেছে, দারুণ। এরপরে এক এক করে সব কিছুই আসবে। চানা মটর আসলো। এবার সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। দেখো নানটা ছিঁড়ছি কিন্তু এতটাই নরম, মানে তুলোর মতো পুরো। নান খাওয়া শেষ করতে না করতেই চলে আসলো প্লেন রাইস। রাইসের সাথে ছিল সর্ষে কাতলা, আর এত টেস্টি আর এত ফ্রেশ ছিল মাছটা। চলে আসলো ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে আছে চিকেন কষা। শেষ পাতে চলে আসলো চাটনি, আর চাটনির সাথে তো পাঁপড় আছে। এবার চলে আসলো ছানার সন্দেশ। এরপর রসগোল্লা। আমি রসগোল্লাটা খাইনি, এটা তিথি খেয়েছে, তিথির রসগোল্লাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর চলে আসলো আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ। এরপর আমরা নিচে এসে এদিকে দেখো সবাই আর কি ডান্স করছে, আমরা দেখছি, বেশ মজা লাগছে, সবাই মিলে আনন্দ করছে, দারুণ লাগছে দেখতে। আর যে বোনের কথা বলছিলাম তিতলি, দেখো এই যে তিতলি, একে আর কি আমি মেকআপ করিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে।
আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।